হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আফ্রিকা কবিতার মূল বিষয়বস্তু। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই নোটটি একদম সহজ ভাষায় এবং গুরুত্বপূর্ণ উক্তি সহ তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আফ্রিকা কবিতার বিষয়বস্তু। ভূমিকা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতাটি একটি গভীর মানবতাবাদী সৃষ্টি। এই কবিতায় একদিকে যেমন আফ্রিকার ভৌগোলিক জন্মের ইতিহাস আছে, অন্যদিকে আছে সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। মূল বিষয়বস্তু: 3টি পয়েন্ট। আফ্রিকার জন্ম ও রহস্যময়তা। সৃষ্টির আদিকালে রুদ্র সমুদ্রের বাহু যখন ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল, তখন সে নিবিড় অরণ্যের অন্ধকারে আত্মগোপন করেছিল। সেখানে সে প্রকৃতির দুর্গম রহস্যকে চিনছিল এবং নিজের প্রতিকূলতাকে জয় করার শক্তি সঞ্চয় করছিল। 2. সাম্রাজ্যবাদীদের নগ্ন বর্বরতা। আফ্রিকার এই নিভৃত জীবনে বাধা হয়ে দাঁড়ালো ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। কবি তাদের হিংস্রতা বোঝাতে বলেছেন, এলো ওরা লোহার হাতকড়া নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। সভ্য নামধারী এই দস্যুরা আফ্রিকার সহজ সরল মানুষকে দাসে পরিণত করল এবং তাদের রক্ত ও চোখের জলে আফ্রিকার মাটি কর্দমাক্ত হয়ে উঠল। 3. কবি মানুষের ক্ষমা প্রার্থনা ও মানবতার আহ্বান। সভ্যতার চরম অবমাননার যুগে দাঁড়িয়ে কবি চেয়েছেন সমস্ত হিংসা ভুলে মানবতার জয়গান গাইতে। তাই আসন্ন সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে তিনি আগামী শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে আহ্বান জানিয়েছেন মানহারা মানবী আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে বলতে, ক্ষমা করো। এই ক্ষমাই হবে হিংস্র প্রলাপের মধ্যে সভ্যতার শেষ পুণ্যবাণী। উপসংহার: পরিশেষে বলা যায়, আফ্রিকা কবিতাটি কেবল একটি মহাদেশের ইতিহাস নয়, এটি শোষিত মানুষের প্রতি কবির গভীর সমবেদনা এবং বিশ্ববিবেকের কাছে এক বলিষ্ঠ প্রতিবাদী আবেদন।